তো পলিশ আছে না, আবার পলিশ করে রাখছে। একজনকে রেডি করিয়ে দিলাম, একজনকে এখন পাঠাবো, আর একজন ওই যে ঘুমের থেকে উঠালাম, এখন ওটাই রেডি করব। এখন বাজে হলো 7:05। হ্যাঁ, তোমাকেও রেডি করে দিতাম, তোমাদের দাদাভাই বলে আমাকেও রেডি করে দিতাম। এই যে রেডি। বড়জনকে ছাইরে আসো, তারপরে ছোটোজনকে নিয়ে যাওয়া হবে। শোনো, মর্নিং উইশ করো সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। এই দেখো বড় ছেলে রেডি হয়ে গেছে, এখন ও চলে যাবে। আর এদিকে আজকে টিফিনে আমি দিয়েছি হলো, এই দেখো ব্রেড দিয়ে বাটার, আর এই যে চিনি অল্প দিয়ে দিয়েছিলাম। বড় ছেলেকে দিয়ে দিয়েছি, ও নিয়ে যাচ্ছে। আর এটা হলো ছোটো ছেলের জন্য একটু মানে এসে করে দিচ্ছি, একটু সেঁকে দিচ্ছি। এই যে দেখো হালকা করে শেখা, খুন্তিটা আমার হাতে, কারণ এই দুটাকে মানে একটু শেখে তারপরে নিয়ে আসছিলাম প্লেটে। ওই ব্যাগটা নাকি ওকে উঠায় দাও তো। আর আজকে আমি আর তোমার দাদাভাইও ব্রেডই খাবো। ওই দেখো 2টা ব্রেড আনিয়েছিলাম, 2টার থেকে এই যে কটা আর এখানে আছে 2টার মতন, বাকিগুলো যে ওদেরকে সব করে দিলাম। আর এই যে বড়জন ক্যালোস খেয়ে নিয়েছে, ক্যালোস খেয়ে গেছে। ছোটোজনকে উঠায় নিয়ে এসেছি, ওই দেখো ওকে উঠায় নিয়ে আসছি। ওকে এখন মুখটুকগুলো ধোয়াবো। যাও, বৃষ্টি তো নাই না, রেনকোট নিবি নি কি বাবা? যাও ফটাফট করে। হ্যাঁ, ওই ফটাফট করবা। হ্যাঁ, আমি ওকে রেডি করে, আমিও রেডি হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি করে আসো। তো চলো বন্ধুরা, আমি ওর টিফিনটাকে প্যাক করে দিই ছোটোজনের, তারপর ওকেও নিয়ে মুখটুক ধোয়াবো। আর এদিকে ভাত অল্প বানিয়েছি। কুকারটার ইসেটা খারাপ হয়ে গেছে, এই যে কুকারের রাবারটা খারাপ হয়ে গেছে বলে কুকারের মধ্যে বানাতে পারছি না, ওই জন্য আরও লেট হয়ে যায়। যে বাটিতে ভাতটা বানাতে হয়, তো এই যে ভাত, তার সাথে অল্প ডাল। হ্যাঁ, ডালে চালে একটু সরষের তেল নুন দিয়ে বানিয়ে রাখছি। তো চলো ভাতটা নিয়ে ফ্যানের নিচে দিয়ে দিই, কারণ গরম আছে, ছেলেকে মুখ ধোয়াতে ধোয়াতে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। তো দেখো টিফিনও রেডি, এটা এখানে হয় নাই তো এই জন্য এটা উপরে দিয়ে দিলাম একটা। তো টিফিন রেডি, ছেলের খাওয়াও রেডি, এখন খাওয়াবো। ও গেছে একটু বাথরুম গেছে, এই চলে আসছে। পা আসছে, আসো আসো খাওয়াই দিয়ে আসো। আর এই দেখো এদিকে একটা ডিমও নিয়েছি, কারণ এটা লোকাল ডিম। তো বাবা বলছিল যে আজকে সকালবেলা বাচ্চাদেরকে করে দিতে, বড়জনকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, ছোটোজনেরটা নিয়ে নিলাম, ও ভাত দিয়ে খাইয়ে দেবো। আসো বাবা আসো, তাড়াতাড়ি করে খায় নাও, তারপর রেডি হবো। চলো চলো আসো, আসো দেরি হইতেছে, আসো। পুরো ভিজে শেষ, দেখো এগুলো, এই হাত পুরো ভিজে একদম চুপচুপা হয়ে আছে। ছোটো ছেলেকে যখন স্কুল নিয়ে যাই, তার একটু আগে থেকেই বৃষ্টি নেমেছিল। বড়ো ছেলেকে যখন স্কুলে নিয়ে যায় তখন দাদাভাই ওকেও স্কুলে নিয়ে বের হয়েছে, তার 10 মিনিট পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর ছোটো ছেলেকে নিয়ে যাওয়ার সময় তো পুরোপুরি বৃষ্টি। ওকে তো কোনো মতে একটা ওর দাদার রেনকোটটা পরিয়ে নিয়ে গেছিলাম। আজকে বৃহস্পতিবার, ভাবছি বাজার থেকে রেনকোট নেবো, বড়জনের জন্য রেনকোট নিতে হবে, কারণ ওর রেনকোটটাও না ছিঁড়ে গেছে, এ সাইড দিয়ে ছিঁড়ে গেছে। তো ওর রেনকোটটা পরিয়ে নিয়ে গেছিলাম। তো যাই হোক, বাচ্চা তো ভিজেনি, কিন্তু ওই যে মানে যাওয়ার সময়ও মানে অল্প হালকা হালকা ভিজেছিলাম, এখন আসার সময় আবার ভিজে গেছি। আর এখন আসছি সাইডের থেকে, ওখানে বৃষ্টি পড়তেই ছিল, সাইডেই আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা সময়, কারণ বহুত জোরে বৃষ্টি নেমেছিল। আজকে কাজ করতে ওরাও আসতে পারেনি, পরে কি করব, বেরোতে পারছি না, নাহলে অনেক আগে আজকে ঘরে চলে আসতাম, কিন্তু কি করব, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। তো ওই যে এখন কোনো মতে বেরিয়ে আসছি, দেখো পুরো ভিজে গেছে। তো দাদাভাইয়ের তো গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে, আর আমার এই হাতগুলো পুরো ভিজে গেছে। তো যাই, এখন কাপড়টা চেঞ্জ করিনি, নাহলে আমি এসে আর মানে চেঞ্জ করি না, কারণ আবার যেতে হয়তো ওকে আনতে, ওই জন্য আর চেঞ্জ করি না। কিন্তু আজকে চেঞ্জ করতে হবে, এটা একটু খুলে একটু সেরে দিতে হবে, মেরে দিতে হবে, যাতে একটু জলটা এসে হয়ে যাক, শুকালে পরে আবার পরে যেতে পারবে। তো চলো কাপড় জামাটা এটা চেঞ্জ করিনি, তারপরে আসবো। না নিনি করবো না কিন্তু, হ্যাঁ, জল গরম হবে, স্নান করবো, তারপরে নিনি করবো। ছেলেকে নিয়ে চলে আসছি স্কুল থেকে, আর এই যে আমি খাওয়া নিয়ে বসলাম এখন। কিছে কারেন্ট নাই, টিভি দেখবে, কারেন্টটা আসুক তারপরে তো টিভিটা ছেড়ে দেবো। কারেন্ট গেছে কখন, এখনো অবধি আসে না। তো ওই যে বাটার দিয়ে খাবো, এই দেখো এখানে বাটারটা লাগানো হয়নি, বাটারটা লাগাবো ব্রেডে, তারপরে খাবো। আর বাকি বাবা আমি আসছি, বাবারাও বাজারে গেছে। বৃষ্টিটা এখন একটু কম মানে কি, এখন নেই বৃষ্টিটা,
তো না, বৃষ্টি না আসার আগেই বাজারটা করে নিয়ে আসলে ভালো, না হলে আর যেই কাদা হয়ে গেছে ওই জায়গাটা, বাপরে বাপ। ওই যে আনতে গেছি যখন তখন দেখে আসলাম পুরো অবস্থা খারাপ বাজারের। তো বাজারের গাড়িও আজকে অনেক লেট করে আসছে। তো যাই হোক, আমি এখন পাটাটা লাগিয়ে নিই, আগে খেয়ে নিই, ততক্ষণে এত তাড়াতাড়ি তো আসবে না বাজার থেকে আসতে তো লেট আসে। আবার এদিকে বড়ো ছেলেরও ছুটি 12:30, ওই জন্য বললাম তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি বাজারটা করে আসো, ওটারও ছুটি হয়ে যাবে হট করে। তো বাটাটা লাগিয়ে নিলাম আর তার সাথে একটা ডিমও নিয়েছি। তো এখন ফাইনালি খাওয়া আরম্ভ করি না, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে মা দেখো ঘর মুছছে, ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম, আজকে আর মোছা হয়নি, শুধু ঝাড় দিতেই পারছি, কারণ ঝাড় দিতেই ওকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, ওই জন্য। চলো খাইনি তো। বড় ছেলে স্কুল থেকে চলে আসছে দেখো, আর আজকে আমাদের বাজারও তাড়াতাড়ি চলে আসছে, কারণ 12:30টায় বড় ছেলের ছুটি, তাহলে ভাবতেই পারছো। আর এখন বাজে হলো প্রায় 1টার মতন। তো আজকের বাজার জলদি চলে আসছে, বাজার নিয়ে এসে রেখে তারপর তোমার দাদাভাই চলে গেছে ছেলেকে আনতে। আর ছেলে এসে কাপড়টা ব্যাগটা রাখতে গেছিলো এখানে টেবিলে, তাই আমি বলেছি আরে এখানে রাখতেছি যে, ওই জন্য মনে পড়েছে, ওই জন্য আবার নিয়ে গিয়ে ওর মানে বেবি রুমে আর কি, ওর টেবিলে আর কি রেখে আসলো। আর এদিকে আমার ছোটকা দেখো ঘুমাচ্ছে। তো বড়জনকে বললাম যা বাবা তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে স্নানটা করে নেয়। আর আজকে বাজার থেকে নিয়ে আসছে হলো পাবদা মাছ। তো মাছটা আমি তাড়াতাড়ি করে কেটে দিলাম, কেটে দিয়ে তারপরে ডাল আর ভাত হয়ে গেছিলো। তো সবজি নিয়ে আসছিলো, তারপরে দিয়ে বাবা বলছে কিনা যে সব মিলায় একটা নিরামিষ তরকারি করো। তো ওই জন্য পাবদা মাছটা কেটে রেখে দিয়ে আমি আর মা বসে সবজিগুলোকে কাটলাম। সব সবজি টবজি কাটা হয়ে গেছে, পরে মা এসে মাছটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো বাটিতে কচু আছে, কচু নিয়ে আসছিলো, তো কচু আছে, সেদ্ধ বসিয়ে দিয়েছিলো। আগে মা কচুটা কেটে এনে সেদ্ধ বসিয়ে দিয়েছিলো, তারপরে গিয়ে বাকি সবজিগুলোতে হাত দিয়েছিল। তো ওই জন্য আমিও একটু গিয়ে মাছটাতে বসে কটা সবজি কেটে নিলাম। বাকি সবজি সব কাটাকুটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা ছিল, পরে মা কী করলো, মিষ্টি কুমড়ো একটা বাইরে নিয়ে গিয়ে ফাটিয়ে নিয়ে আসলো, কারণ মিষ্টি কুমড়ো ডাইরেক্ট কাটা হয় না, ওটাকে একটু ফাটিয়ে তারপরে কাটতে হয়। তো ফাটিয়ে নিয়ে আসছিলো, পরে আমি কেটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ধুয়ে দিয়ে আসছি। আর এদিকে দেখো বাবা কত কিছু নিয়ে আসছে, কলা, জাম, আর ওই যে শাকটাকে থালাতে রাখা আছে, পরে ফ্রিজে রেখে দেবো আর কি। আর এখানে দেখো কতগুলো ভূত জলকিয়া নিয়ে আসছে বাবা, একেবারে প্লাস্টিক ভরা ভূত জলকিয়া নিয়ে আসছে। লেবুর রসের মধ্যে দিতে বললো কিছুটা, আর কিছুটা এমনি খাওয়া হবে আর কি। আমাদের বাড়িতে ভূত জলকিয়াটা বেশ ভালোই পায় খেতে। তো এদিকে দেখো বাকি সবজিগুলো সব ব্যাগের মধ্যেই আসছিলো, তো বের করব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসছে, এই যে কালো কাঁচা লঙ্কাগুলো, এত ভালো লাগে দেখে এই লঙ্কাগুলো। আর মনে হয় কি যে সেদ্ধ ভাতের সাথে এই কাঁচা লঙ্কাগুলো বেশ মানে ভালো লাগে খেতে, ঝাল হলে তো মানে কথাই নেই, সেই একদম দারুণ লাগে। তো এদিকে আমি ব্যাগগুলো থেকে সব সবজিগুলো বের করে নিলাম, বাকি সবজিগুলো ওদিকে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আর এই যে বেগুন আর হলো পটল, ভোল, এটা হলো জোহা ভোল, খুব গন্ধ। নিরামিষ তরকারিটা যখন বানাচ্ছিল মা, এত গন্ধ বেরিয়েছিল তরকারিটার, মানে কি বলবো, সেই একদম দারুণ। তো এই সব সবজিগুলোকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে দিয়ে দেখো চলে আসছি একেবারে ডাইনিংয়ে। বাকি সবার খাওয়া হয়ে গেছে, যেহেতু আমি বাজারে যাব, তো ওই জন্য মানে ছোটো ছেলে তো আবার জানতে পারলে কাঁদবে যাওয়ার জন্য, তো ওই জন্য ওকে রেখে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে সবার খাওয়া দাওয়া করে দিয়েছিলাম। আজকে যেহেতু বাজারটা তাড়াতাড়ি চলে আসছিলো, তো ওই জন্য খাওয়া দাওয়াও তাড়াতাড়ি আর কি হয়ে গেছিলো, প্রায় তাড়াতাড়ি মানে হয়েছিল প্রায় 2:30, 3টার মধ্যে হয়ে গেছিলো আর কি। অন্য সময় তো 3টার মধ্যে রান্নাই হয় না আমাদের বৃহস্পতিবারে বাজার আসার পরে, আজকে যাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি নিরামিষ তরকারি, পাবদা মাছ চচ্চড়ি, ডাল, আর তার সাথে ভূত জলকিয়া নিয়েছি। আর ভূত জলকিয়ার গন্ধটা এত সুন্দর, কি বলবো, দারুণ লাগছিলো গন্ধটা। আর নিরামিষ তরকারিটা সেই হয়েছে আজকে, বললাম না জোহা বোলের গন্ধে পুরা ঘর একদম গন্ধ হয়ে গেছিলো। বাবাও বলছিলো যে জোহা বোলটা না বেশ ভালো হয়েছে, কিন্তু জোহা বোলের গন্ধে নিরামিষ তরকারিটা বেশ ভালো হয়েছে, সত্যি দারুণ হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে দিই। নয় নম্বরে সব কি সাদা নাকি, অন্য কোনো কালার নাই?
দেখি তো ওই যে ওইটা মনে হয় 9 নম্বর। ওই যে নিচে রাখুন, নিচে এই কালারটা দেখ, ব্ল্যাক কালার, ঠিক আছে? দেখো কত, ঠিক আছে। এটার দামটা জিজ্ঞাসা করো কত বলো। 12-13 বছরের বাচ্চা বলো না। না রেনকোটটা বড়টার জন্য তো একটু বড়ই লাগবে না রেনকোট। একটু বড় লাগবে ওইটা দেখো। আমি যে ও যে পরে যায় ওই রকম টাইপের নাই নাকি এগুলো, মানে ইসে টাইপের পাইলাম না তো এখানে। এখন দেখি এখানে কোনোখানে পাই নাকি, এদিকে জিজ্ঞাসা করে দেখো না। দেখো কি কাদা অবস্থা, দেখো রাস্তার। ইস রাম অবস্থা। ওদিকের গুলো তো দেখো তো পাওয়া যায় নাকি। अच्छा दोनों मिला के कितना देना भैया? दोनों में तो 1300 रुपया होता है। बढ़िया माल दिया आपको। नहीं नहीं 1250 रुपये 500। 1250 गलत रेट नहीं है। আচ্ছা তো চলে আসছি বাড়িতে, এই মাত্র আসলাম। আর এই দেখো কী কী নিয়ে আসলাম। এই যে এখানে আছে 2টা রেনকোট, একটা এই ব্লুটা হলো ছোটোটার আর গ্রিনটা হলো বড় জনের রেনকোট। আর তার সাথে তো দেখলে জুতা এক জোড়া নিলাম ক্রপসটা। আর তার সাথে হ্যাঁ এটা ওর, এটা কার রেনকোট? আর এটা কার? এটা বদ্দার। হ্যাঁ আর এখন এখানে আছে হলো এই যে দেখো ব্যাগ, এই দেখো সোনার ব্যাগ। আর সোনার ব্যাগটার মধ্যে এখন এই যে বইগুলো ঢুকানো হবে। টেবিলটাকে দেখো কি হয়েছে অবস্থা, টেবিলটা এখন গুছাবো। তো এই ব্যাগটাতে এখন এই বইগুলো সব ঢুকাবো। আর এই ব্যাগটা তো ছিঁড়েও গেছে না, খুব কষ্ট হতো ব্যাগটা নিয়ে যেতে। এই যে এই জায়গাগুলো ছিঁড়েও গেছে। তো যাই হোক নতুন ব্যাগ যখন চলে আসছে, এখন নতুন ব্যাগের মধ্যে সব বই খাতাগুলো ঢুকিয়ে দেবো। তারপরে দিয়ে একটু রুমটাকেও গুছাবো। এই দেখো রুমের অবস্থা নেই, রুমটাকে একটু গুছাবো। আর এখানে যে কাপড়গুলো ধোয়াগুলো সব এনে রেখেছিলাম, এগুলো আর ভাঁজ করার টাইম হয়নি, ভাঁজ করব একটু পরে করব। কারণ এখন আমি এগুলো সব গুছিয়ে তারপর 2টা রিলস বানাবো, তারপরে গিয়ে কাপড় চাপড়গুলো এগুলো সব গুটাবো। ও তো চলো ব্যাগের মধ্যে বইগুলোকে ঢুকাই দিই না। নিচে বসে আছি, দেখো এই যে নিচে বসে আছি, কারণ এতটা গরম লাগছে, মানে থাকা যাচ্ছিল না। ওই জন্য ভাবলাম কিনা নিচেই বসি। আর আজকে আমার এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো। দেখো আমার চোখটা পুরো ফুলে গেছে, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন তোমাদেরকে কাপড় জামাগুলো দেখানোর পরে দিয়ে বললাম না যে রুমটাকে একটু গুছাবো, গুছানোর পরে দিয়ে কটা রিলস বানাবো। তো রুম গুছানো হয়ে গেছিলো। এই দেখো সোফা টোপাগুলো সব গুছিয়ে রেখেছিলাম। ওদিকে যে কাপড়গুলো ছিল সব কাপড় টাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে কটা রিলস বানালাম। তো রিলস বানাতে বানাতে দেখি কি মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, প্রায় 30% মতন হয়ে গেছিলো। তো বড় ছেলেকে বললাম যে মোবাইলটা একটু চার্জে দে, তার আয় পড়তে বসবো। মোবাইলটা চার্জে দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে মা দুধ এনে দিল, তোমাদের দাদাভাইকে তো যোগে ওরা সবাই দুধ খেয়ে নিল। আর মানে যা খাওয়ার ছিল টিফিন ওগুলো খাওয়া দাওয়া করে তারপর পড়তে আসলো। বড় জন্য পড়তে বসছে, ছোটো জন্য পড়তে বসছিলো। তো ছোটো জনের তো আবার কালকের থেকে মানে এক্সাম শুরু হয়েছে, কালকে হ্যান্ড রাইটিং আর ডিকটেশন আছে নাকি। তো ওই সব করালাম। আর কিছু হোমওয়ার্ক দিয়েছিলো ওটাও করালাম। আর হোমওয়ার্কগুলো করাতে করতে মনে হচ্ছে আমার এত ঘুম পাচ্ছে, মানে আমি কি মানে করবো, চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তারপরে কোনো মতো ওকে পড়াটাকে কমপ্লিট করালাম, করিয়ে দিয়ে তারপরে শুয়েছিলাম। কিছুটা সময় বিছানায় শুয়েছিলাম, তারপরে এসে আবার পাক্কাতে শুয়েছিলাম। তো ওই যে
শুয়েছিলাম যে পট করে চোখটা লেগে গেছিলো, আর উঠে দেখি প্রায় 9:30 মতন বেজেই গেছে। মানে এরকম মানে আমার মানে ঘুম পেয়েছে। লাস্টে তোমাদের দাদাভাই বলছে কি যে ওদেরকে খাওয়াটা দিয়ে দাও, কারণ 9:30 বেজে গেছে, আবার সকালে তাড়াতাড়ি উঠতে হয় তো, আর আমার ওই জন্যই ঘুমটা পায়, মানে সকালে খুব তাড়াতাড়ি উঠা হয়, আর দুপুরবেলা তো আর ঘুমাই না, না একেবারে রাতে, তো ওই জন্য ওই যে মানে ঘুমটা চলে আসে এইভাবে। তো যাই হোক, তারপরে ছেলেদেরকে খাওয়ালাম, 2 ছেলেকে খাওয়ালাম, খাইয়ে এসে এই যে বসে আছি। আর এখন বাকি আছে তোমার দাদাভাই, মা, বাবা, আমি, সবাই বাকি আছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে শেষ করি, কারণ আজকাল বেশিক্ষণ বসবো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো দেখো না একদম ফুলে গেছে, ওই যে ঘুমাইছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নিচে বসে থেকেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।